হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা মাধবে কি পাই, আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে জানো? 11:05। আর 11:05 বাজে আমি এই যে মুড়ি নিয়েছি খাবো বলে, টিফিন করবো, কারণ আমার তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা, ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই সাথে থেকো। তো ও কিন্তু খায় কম, নষ্ট করে বেশি, কিন্তু খেতে শিখেছে, পা চড়িয়েছে। আমি যে খাচ্ছি, আমাকে খেতে বসে দেখেছে যে খাচ্ছি, ও চলে এসেছে। মামা হাম করছো তুমি? ওই হাম করো, হাম করো। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও। আচ্ছা, টাটা করে দিচ্ছে। ঠিক আছে, আজকে কী রান্না করবো দেখো। এই যে আলু নিয়ে নিয়েছি, আজকে নিয়ে নিয়েছি। দেখো কি রান্না করছি দুপুরে। এই যে আলুটা না মোটা মোটা করে কেটে নিয়েছি, আর সেই ডাঁটা ছিল, ওই ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, ডাঁটা দিয়ে। আর এই কাঁঠালের দানাগুলো দেখো কেটে নিয়েছি দু টুকরো করে। তো কাঁঠালের দানা আলু দিয়ে এই যে বাটা মাছ আছে, বাটা মাছের ঝোল করব। আর এইদিকে আছে উচ্ছেগুলো ভাজা করবো, উচ্ছে আর আলু ভাজা, বুঝলে তো? তো আর তো রান্না করার সময় কী কী মশলা দিচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। আর একটা জিনিস দেখবে, আমি যেখানে ভিডিও করছি আর একজন চলে এসেছে এখানে দেখতে। কী গো, তোমার মুখটা এরকম কেন? কি তুমি দেখছো? যে আমি রান্নাঘরে জোগাড় করেছি না, আর ওইখানে চলে এসেছে। তো উচ্ছে ভাজা আমি বসিয়ে দিয়েছিলাম। উচ্ছে ভাজাগুলোর মধ্যে না আমি পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজি। তো উচ্ছে ভাজাগুলো আগে ভেজে নিচ্ছিলাম, কারণ উচ্ছেটা ভেজে নিলে ঝোল একদিকে, ভাত একদিকে বসিয়ে দেবো। তো দেখো, উচ্ছে ভাজাগুলো 90% হয়ে যাওয়ার পরে না আমি পেঁয়াজ দিই, মানে আমি বলবো না, আমরা মানে কর্তামশাই পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, তো সেই হিসাবেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেখো, তো 2 মিনিট রেখে তারপরে আমি নামিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। তো দেখো, পেঁয়াজগুলো 2 মিনিট ভাজার পরে কীরকম হয়ে গেল। তো এবার আমি নামিয়ে নেবো উচ্ছে ভাজাটা। তো তোমরা কিভাবে এরকম খাও, কেন কেউ তোমরা এইভাবে খাও নাকি, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে সারাদিনের বৃষ্টিতে দেখো কী হারে জল জমে গেছে গেটের সামনে। মাম্মাম তো খুব মজা নিচ্ছিল, মানে কি বলবো, সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। আর আমাদের এই একদম সামনেটাতে একটুখানি ড্রেনটা ভরে গেলে না জলটা জমে যায়, আবার চলে যায়, মানে কিছুক্ষণ পরেই চলে যায়, 1 ঘন্টার ভেতরে। তো দেখো না, উঁকি মেরে মেরে দেখছে, একদম গেটের সামনে বসে আছে, দেখো উঁকি মেরে মেরে দেখছে মানে কতটা জল জমেছে, কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো ও এরকম দেখছে, তো ওকে নিয়ে সময়টা কেটে যায় আমার সারাদিনে। তোমাদেরকে শেয়ার করলাম ও সারাদিনে কী কী করে আর কত দুষ্টুমি করে। তো যাই হোক, ওই জল দেখার শেষ, রান্না করতে করতে জল দেখতে এসেছিলো। তারপরে দেখো, উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো ওই তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলটার মধ্যে। দিয়ে কেটে রাখা যে সবজিগুলো ছিল ঝোল করব বলে, ডাঁটা, শাকের ডাঁটা আর তোমার আর কাঁঠালের দানা, আলু সবগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দুদিকে বসিয়ে দিয়েছি। আবার দেখো, ওকে একটুখানি মানে খেতে দিয়েছিলাম শান্ত করার জন্য, যাতে এক জায়গায় বসে থাকে। ঝুড়ি ভাজা কী অবস্থা করেছে দেখো, সারা বিছানায়। এই যে ও খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি আর কি, যেটা হয় বাচ্চারা যেটা করে। সারা বিছানা ময়লা পড়েছে। সারাদিন দিয়ে কীভাবে আমার যায় ওকে নিয়ে। তো এই করতে করতে আমার রান্না কমপ্লিট। ঝোল আর ভাত, দেখো ঝোল ভাত করে নিয়েছি। এবারে 2 মায়ে মেয়ে খাবো, কারণ ওর বাবা বাড়িতে ছিল না। তো মায়ে মেয়ে খেতে বসেছি। এখানে দেখো নিয়েছিলাম ও চারা মাছ, মানে বাটা মাছ বলো চারা মাছ বলো, কাঁটা থাকে বলে খায় না, তাই জন্য ওদের 2 বোনের ডিম দিয়েছিলাম আর আমাদের মাছ করেছিলাম। কি করছো তুমি? ঘেউ চুল আছড়ে দিচ্ছ? হ্যাঁ তাই? ও বাহ, এটা তোমার দুষ্টুমি, এটা খেলা হচ্ছে। আমাকে দেবে না চিরুনিটা? আমাকে দাও, আমি চুল আছড়াবো। তো আমি নিয়ে নিই, আমি নিই, দাও, আমি চুল আছড়ে নিই। ঠিক আছে, যাও যাও, ঘেউ নিয়ে খেলি করো।
এমন ভাবে চিৎকার করছে, আমার মেয়ে চিৎকার করছে, মাছ এসছে দেখো। দেখি আমি নিজেই কতদিন মাছে হাত দিইনি, এই জ্যান্ত মাছে আমার নিজেরই ভয় লাগছে। তো সারাদিন ধরে বাচ্চাকে নিয়ে কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার